হাই, নমস্কার বন্ধুরা। পরমেশ্বর মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে মন থেকে স্বাগত। তো প্রতিনিয়ত পরমেশ্বর পিতার গভীরের বিষয়ে আমরা ভিডিও বানাচ্ছি, যে ভিডিওগুলো আপনাদেরকে আত্মিকভাবে উৎসাহিত করছে। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে, "দাদা ভাই, আপনি অন্যান্য ভাষায় কথা বলার যে ভিডিও করেছেন, খুব খুশি হয়েছি দেখে এবং ভাববাণী কেমন করে বলতে হয় এ বিষয়েও শিখেছি। কিন্তু আপনি অনুগ্রহ দান কি, এই নিয়ে একটা ভিডিও করুন।" তো অবশ্যই যিনি কমেন্ট করেছেন, তিনার জন্য আজকের এই ভিডিওটা। আপনারা পরমেশ্বরের অনুগ্রহ কি করে আপনাদের জীবনে রিসিভ করবেন। কারণ কি পরমেশ্বর পিতা আমাদেরকে অনুগ্রহপূর্বক তার বাক্যকে দিয়েছেন। যেন এই বাক্য অনুসারে চলে আমরা আত্মিকভাবে পরমেশ্বরের সন্তান হতে পারি। কারণ কি ঈশ্বরের পথ জীবন্ত এবং কার্যসাধক। কারণ কি ঈশ্বরের বাক্যের মধ্যেই রয়েছে ঈশ্বরের পথ। কারণ কি ঈশ্বরের বাক্যই হচ্ছে ঈশ্বরের পথ। কারণ কি আপনি যদি পরমেশ্বরকে জানতে চান, গভীরভাবে চিনতে চান, অবশ্যই পরমেশ্বরের বাক্যকে আপনাকে মন দিতে হবে। কারণ কি এই বাক্য আপনার গ্রন্থি, মজ্জা, হাড়ের ভেতরে যেয়েও সমস্ত রোগ ব্যাধিকে সারাতে পারে বা আপনাকে পারফেক্ট একজন মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। তাই আসুন পরমেশ্বরের বিষয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কারণ কি পরমেশ্বর পিতার বাক্যের বিষয়ে এই চ্যানেলে প্রতিনিয়ত আপডেট হয়। তাই আমরা সরাসরি আজকে যাব বাইবেলে। এখান থেকে আলোচনা করব অনুগ্রহ দান কি? অর্থাৎ ঈশ্বরের যে অনুগ্রহ দান আমরা কেমন করে আত্মিক জীবনে রিসিভ করব? আমরা যিশুকে গ্রহণ করেছি, বিশ্বাস করেছি পিতা পরমেশ্বরকে, কিন্তু তার অনুগ্রহ কেমন করে পাচ্ছি, এটা কি করে বুঝবো? বা অনুগ্রহ কিরকম হতে পারে? তাই অবশ্যই সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে চলে গেলাম বাইবেলে। আছে ১ করন্থীয়, এখানে হচ্ছে ১২ র ১ থেকে যদি পড়েন তাহলে বুঝতে পারবেন। কিন্তু আমি এখানে ১২ র ৪ থেকে পড়ব। কারণ কি এখানে পরমেশ্বর অনুগ্রহ বিষয়ে সম্পূর্ণ দেওয়া আছে। এখানে আছে অনুগ্রহ দান নানা প্রকার, কিন্তু আত্মা এক। দেখুন পরমেশ্বরের যে অনুগ্রহ সেটা নানা প্রকার, কিন্তু আত্মা কিন্তু এক। অর্থাৎ পরমেশ্বরকে বিশ্বাস যখন করেছেন, যিশুকে গ্রহণ করেছেন আপনার জীবনের উদ্ধারকর্তা হিসাবে, পরমেশ্বরের অনুগ্রহ আপনি পাচ্ছেন, কিন্তু আত্মা এক। অর্থাৎ পরমেশ্বরের আত্মা এক, ঈশ্বরের আত্মা এক, কিন্তু অনুগ্রহ যে দান পরমেশ্বর আমাদের করে, যারা বিশ্বাস করেছেন বিশ্বাসীদের, সেটা বিভিন্ন প্রকার হয়ে থাকে এবং পরিচর্যা নানা প্রকার। অনুগ্রহ দান নানা প্রকার, কিন্তু আত্মা এক এবং পরিচর্যা নানা প্রকার। অর্থাৎ পরিচর্যা, আপনি ঈশ্বরের ভবনে যুক্ত হয়েছেন, কিন্তু ঈশ্বরের যে কাজকর্ম বা ঈশ্বরের যে ব্যবস্থার যে অংশ, সেগুলো নানা প্রকার। কিন্তু এখানে প্রভু এক, অর্থাৎ প্রভু বলতে যিশু এক এবং ক্রিয়াসাধক গুণ নানা প্রকার। ক্রিয়াসাধক অর্থাৎ পরমেশ্বর যে আমাদের জীবনে যে কাজগুলো করছে, অর্থাৎ যারা বিশ্বাস করেছে তাদের জীবনে যে আত্মার কাজগুলো, আত্মার বিভিন্ন ধরনের কর্মগুলো, সেগুলো হচ্ছে নানা প্রকার। কিন্তু ঈশ্বর এক। দেখুন, আমরা অনেকে বলি না, ঈশ্বর তো অনেক আছে। জগতে মানুষ কি বলে? যে আমাদের কাছে ঈশ্বর আছে অনেক কোটি, কোটি। কিন্তু আজকে বাইবেল বা পবিত্র শাস্ত্র অনুযায়ী আমরা যদি জানি, তাহলে অবশ্যই সৃষ্টিকর্তা একজন, অর্থাৎ পরমেশ্বর, পরমাত্মা পিতা। তিনি এক, তিনি ঈশ্বর। আর কেহ নয়। এখানে বলেছে কিন্তু ঈশ্বর এক, তিনি সকলেতে সকল ক্রিয়া সাধনকর্তা। অর্থাৎ তিনি সমস্ত বিষয়ে সমস্ত কিছুর সাধনকর্তা। অর্থাৎ ঈশ্বর আজকে আমরা জানতে পেরেছি এক, ঈশ্বর অনেক নয়। আর যারা জানে ঈশ্বর অনেক, তারা ভুল জানে। কারণ কি পরমেশ্বর পিতা বলে যে ঈশ্বর তো এক, আর বাইবেল স্পষ্ট করছে ঈশ্বর এক। কিন্তু প্রত্যেকজন হিতের জন্য আত্মার আবির্ভাব দত্ত হয়। অর্থাৎ আপনি যেমন হিত আপনার মন বা আপনার হৃদয় করবেন, ঠিক তেমন আপনি ঈশ্বরের কর্মকে দেখতে পাবেন। আপনি ঈশ্বরের বিষয়কে গুপ্তভাবে জানতে পারবেন। কারণ কি পরমেশ্বরের বিষয়গুলো অর্থাৎ আত্মার মধ্যে লুকিয়ে থাকে। কারণ কি পরমেশ্বর পিতা সবসময় আত্মিকভাবে আমাদেরকে উৎসাহিত করে। কারণ কি এই বাক্য মানসিক বাক্য নয়, এ আত্মার বাক্য। তাই এখানে বলছে প্রত্যেকজন হিতের জন্য যার যেমন হৃদয় বা মন আত্মার আবির্ভাব দত্ত হয়। কারণ একজনকে সে আত্মা দ্বারা প্রজ্ঞার বাক্য দত্ত হয়, আরেকজনকে সে আত্মা অনুসারে জ্ঞানের বাক্য। দেখুন, পরমেশ্বরের ভবনে আপনি যখন যান বা পরমেশ্বরের জেরুসালেমে যান, তখন সেখানে দেখবেন যে একজন ব্যক্তি কিন্তু সমস্ত কিছু করতে পারে না। একজন ব্যক্তি আ ব সব বচন করতে পারে না বা ভজন করতে পারে না। মানে পরমেশ্বর সেখানে ভাগ করে দেয় যে বিভিন্ন জনের দ্বারা পরমেশ্বর আপনাদেরকে উৎসাহিত করেন। যারা নতুন আছেন, সবে পরমেশ্বরের সঙ্গে যুক্ত হয়েছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারেন যে এক ব্যক্তির দ্বারা তো সবকিছু কাজ হয় না। এখানে কেউ অন্যান্য ভাষায় কথা বলে, কেউ ভজন করে, ভজন গান। কারোর দ্বারা হয়তো শিক্ষক বলল যে, "তুমি বচন করো, তোমার দ্বারা পরমেশ্বর শেখাবে।" তো একেকজন কাজ করে। কারণ কি আত্মা কিন্তু এক। ঈশ্বরের আত্মা আমরা পেয়েছি। প্রত্যেকের মধ্যে সেই ঈশ্বরের আত্মা যদি দেখি তাহলে এক। কিন্তু আত্মার যে কাজগুলো সেগুলো আলাদা হয়ে থাকে। সে আত্মার কাজগুলো আলাদা হয়ে থাকে। তাই এখানে বলছে, একজনকে সে আত্মা দ্বারা প্রজ্ঞার বাক্য দত্ত হয়, আর একজনকে সে আত্মা অনুসারে জ্ঞানের বাক্য, আরেকজনকে সে আত্মাতে বিশ্বাস, আরেকজনকে সে একই আত্মাতে আরোগ্য সাধনে নানা অনুগ্রহ দান। অর্থাৎ আপনি যখন পরমেশ্বরের ভবনে যান, আপনাকে কিন্তু বিশ্বাস করার ক্ষমতা আপনাকে ১ম অর্জন করতে হয়। কারণ কি পরমেশ্বরের কাছে
যে যে ব্যক্তি যায় তার অবশ্যই বিশ্বাস করা আবশ্যই যে সেখানে পরমেশ্বর আছে। কারণ পরমেশ্বর নিরাকার ঈশ্বর। চোখে দেখা যায় না। কিন্তু তিনি প্রত্যেককে দেখতে পাচ্ছেন। আর প্রত্যেকের মনকে তিনি পরীক্ষা করছেন। আর একজনকে সে আত্মা অনুসারে জ্ঞানের বাক্য দেওয়া হয়, একজনকে সে আত্মাতে বিশ্বাস দিচ্ছে, আরেকজনকে সে আত্মাতে আরোগ্য সাধন। আরোগ্য সাধন যদি বলেন তাহলে এখানে বোঝানো হয়েছে বিভিন্ন ধরনের যে মানুষের জীবনে রোগ হয়, যে ব্যাধি হয়, বিমারি এত কঠিন, কঠিন অসুখ হয়, যে অসুখ বা বিমারি থেকে মানুষ ছুটকারা পায় না। বিভিন্ন ডাক্তার, বিভিন্ন কিছু দেখিয়েও মানুষ সুস্থ হয় না। কিন্তু যখন সে যিশুর নামে পরমেশ্বরের কাছে যেয়ে নত হয়, নিজেকে নিজের পাপ স্বীকার করে এবং পরমেশ্বরের কাছে প্রার্থনা করে আর চাঙ্গাই নেয়, অনেক সময় চাঙ্গাই নেয় কেউ, কেউ। তো এইভাবে কি হয় পরমেশ্বর পিতা আরোগ্য সাধন করে। আর যে ব্যক্তির দ্বারা এই কাজগুলো হয় সেটা একজন ব্যক্তির দ্বারা হয়। কিন্তু সব মানুষের দ্বারা তো নয়। তাই অবশ্যই সেই শিক্ষকদের দ্বারা হয়তো আপনাকে চাঙ্গাই দিল। আরোগ্য সাধন আপনার রোগ ব্যাধি সুস্থ করার জন্য আপনাকে পরামর্শ দিল, আত্মিক পরামর্শ যেগুলো আপনাকে প্রকৃত স সত্যিই একজন পারফেক্ট সুস্থ মানুষ তৈরি করতে পারে। তাই এখানে বলছে একজনকে সেই পরাক্রমকারী সাধক গুণ, আরেকজনকে ভাববাণী। দেখুন একজনকে আবার ভাববাণী বলার ক্ষমতা। কেন এর আগের ভিডিওতে আমরা শিখিয়েছিলাম ভাববাণী কেমন করে বলতে হয় বা ভাববাণী কি? তো অবশ্যই বুঝতে পেরেছেন। তাহলে বুঝতেই পারলেন যে ভাববাণী কেমন করে করতে হয়। আরেকজনকে আত্মাদিগকে চিনিয়া লইবার শক্তি। অর্থাৎ একজনকে যে আপনার পরমেশ্বরের ভবনে যখন যাচ্ছেন, সেখানে কার মধ্যে দুষ্টাত্মা আছে আপনি কি করে বুঝবেন? যদি না আপনি পরমেশ্বরের আত্মা অনুসারে চলেন, তাহলে কখনোও ধরতে পারবেন না কার মধ্যে দুষ্টাত্মা আছে। যদি আপনি শারীরিকভাবে তার সবার দিকে দেখেন, তাহলে আপনি কোনো মতেই বুঝতে পারবেন না যে কোন ব্যক্তির মধ্যে দুষ্টাত্মা আছে আর সে ঈশ্বরের কাছে এসছে। কিন্তু সেও কি পরিত্রাণ পাওয়ার জন্য এসছে। কিন্তু সেই দুষ্টাত্মাকে আপনাকে চিনতে গেলে সেটাও একটা আত্মা লাগে। আর সেটা পরমেশ্বর আপনার আত্মা দ্বারা দেখাবে যে এই ব্যক্তির মধ্যে দেখো এরকম কমজোরি আছে। তো তখন আপনি তাকে অবশ্যই পরমেশ্বরের বিষয়ে আরো মজবুত করে তাকে শেখান বা তাকে চাঙ্গাই করুন। তার মধ্যে থেকে দুষ্টাত্মাকে বাহির করুন। পরমেশ্বরের কাজ আপনাকে করতে হবে। কারণ পরমেশ্বর আত্মা এক দিয়েছে প্রত্যেককে। কিন্তু কাজগুলো একজনকে সবকিছু দেয়নি। কিন্তু সবাইকে ভাগ করে দিয়েছে। কারণ কি পরমেশ্বর চায় যেন অনুগ্রহ দান এইভাবে আমরা পাই। আর এখানে বলছে আরেকজনকে আত্মাদেহকে চিনিয়া লইবার শক্তি, আরেকজনকে নানাবিধ ভাষা কহিবার শক্তি। অর্থাৎ নানাবিধ ভাষা যেটা আমরা বলি অন্যান্য ভাষা বা পরভাষা কেউ বলে থাকেন। কেউ আবার বলেন যে উল্টোপাল্টা ভাষা। যে নামে ডাকুক এটা হচ্ছে নানাবিধ ভাষা, অন্যান্য ভাষা। যে ভাষার ক্ষমতা আপনার বোঝার ক্ষমতা নেই আর বাকি কারোর বোঝার ক্ষমতা নেই। কারণ কি পরমেশ্বর আত্মা আর পরমেশ্বরের আপনার আত্মা কথা বলে যেখানে আপনিও বুঝতে পারেন না। যদি আপনি আত্মা অনুসারে পরমেশ্বরের সঙ্গে কথা বলেন ডাইরেক্টলি অবশ্যই আপনি আপনার জীবনে আত্মিক ব্লেসিংকে দেখতে পাবেন। আপনি আপনার জীবনে সেই ব্লেসিং পাবেন এতদিন যেটা পাচ্ছেন না প্রার্থনা করে, কিন্তু অন্যান্য ভাষার দ্বারা যদি প্রার্থনা করেন, আপনার সেই প্রার্থনা পূরণ হতে বাধ্য। কারণ কি পরমেশ্বর পিতা বলে যে, "আমি চাই তোমরা অন্যান্য ভাষায় কথা বলো। বিশেষ, বিশেষ নানা ভাষায় আমার সঙ্গে কথা বলো।" আমরা পরমেশ্বরের সঙ্গে কথা বলি? আমরা কেউ বলি না। কারণ কি আমরা বলতে হবে আমাদেরকে। পরমেশ্বর চায় নতুন বছর, নতুন বছরে যেন আমরা পরমেশ্বরের সঙ্গে নতুন, নতুন বিষয়ে আরো জানকার নেই, আপডেট নেই। যাতে আমরা আরো আত্মিকভাবে যেমন মজবুত থাকবো, শারীরিকভাবে মজবুত থাকবো এবং ফাইন্যান্সিয়ালি এভরিথিং ব্লেসিং আসবে। যদি আমরা পরমেশ্বরের সঙ্গে চলি, পরমেশ্বরের সঙ্গে কথা বলি। এই সকল কর্ম সেই একমাত্র আত্মা সাধন করেন। কারণ কি এই সকল কর্ম কে সাধন করেন? সেই আত্মা। পরমেশ্বর, পরমাত্মা তিনিই সাধন করেন। তিনি সবিশেষ বিভাগ করিয়া যাহাকে যাহা দিতে বাসনা করেন, তাহাকে তাহা দেন। দেখুন পরমেশ্বর আত্মা দিয়ে দিচ্ছে আপনাকে। যিশুতে যখন বিশ্বাস করেছেন আপনার জীবনে একটা আত্মা দিয়েছে। আর নতুন জন্ম আপনি লাভ করেছেন। আর এর জন্য অবশ্যই আপনাকে অঙ্গীকার হতে হবে আত্মাতে। তাই যিশু বলল যে, "যে কেহ জল ও আত্মায় না জন্মে, সে কখনো পরমেশ্বরের রাজ্যে পৌঁছতে পারবে না। বা সে কখনো ঈশ্বরে জানতে পারবে না, ঈশ্বরের বিষয়কে গভীরভাবে উপলব্ধি করতে পারবে না, যদি না সে জল ও আত্মায় জন্মায়।" কিন্তু এখন যে সময় চলছে, এখন আত্মাতে আপনাকে জন্ম নিতে হবে। কারণ কি আত্মাই হচ্ছে মেইন। শারীরিক কিছু নয়। তাই পরমেশ্বর বলছে যে শারীরিক বিষয়ে আমরা যত ভাবি, যত আনন্দ প্রমোদ করি ওগুলো ক্ষণিকের। কিন্তু আত্মিক বিষয় সবথেকে অনন্তকালের জন্য আমাদের জীবনের পথ তৈরি করে। তাই এখানে বলছে তিনি সবিশেষ বিভাগ করিয়া যাহাকে যাহা দিতে বাসনা করেন তাহাকে তাহা দেন। অর্থাৎ পরমেশ্বর পিতা আপনাকে আত্মা দিয়েছে কিন্তু অনুগ্রহ দানগুলো আপনাদের দ্বারা সবাইয়ের দ্বারা তিনি করান যাতে তেনার মহিমা, প্রশংসা জগতে মানুষ বুঝতে পারে। কেননা যেমন দেহ এক আর তাহার সঙ্গে অঙ্গ-প্রত্যঙ্গ অনেক এবং দেহের সমুদয় অঙ্গ অনেক হইলেও এক দেহ হয়, খ্রীষ্টও সেইরূপ। অর্থাৎ পরমেশ্বর
কি বলছে যে দেহ যেমন এক, আমাদের হাত, পা, চোখ, কান সবকিছু আলাদা। কিন্তু একটাই দেহ। ঠিক তেমন আত্মা একটা, কাজগুলো আলাদা, আলাদা। অনুগ্রহ দানগুলো আলাদা, আলাদা। খ্রিস্টও সেইরূপ অর্থাৎ খ্রিস্ট, যিশুও সেইরূপ। ফলত আমরা কি যিহুদি বা গ্রিক দাস নই। যাই হোক এই জায়গাটা আপনারা পড়বেন, পুরো একদম শেষ স্ট্র্যাঞ্জা পর্যন্ত পড়বেন। যদি মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে পড়েন তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবেন যে পরমেশ্বরের অনুগ্রহ দান কি, কি। আশা করি বুঝতে পেরেছেন। আর অবশ্যই কিছু বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট করুন, ফোন করুন আমাদেরকে পরামর্শের জন্য, প্রার্থনার জন্য। অবশ্যই পরমেশ্বর আপনাদেরকে শেখাবে, আত্মিকভাবে ব্লেসিং করবে। যিশুর নামে পিতা পরমেশ্বর ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আমেন।